সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন, যেটাকে গ্রামারের ফাদার বলা হয়। তো আজকে আমাদের যে টপিক স্ক্রিনে দেখা যাচ্ছে সেটি সাধারণত ষষ্ঠ, সপ্তম, অষ্টম পর্যায়ক্রমে নবম এবং দশম শ্রেণীতেও লাগবে। তো আমরা দেখো এই স্ক্রিনে কিছু কতিপয় 18টি রুলস নিয়ে আলোচনা করব। এক ভিডিও যদি নাও হয়ে থাকে আমরা এটি 2টি পার্টে বিভক্ত করতে পারি, আর যদি হয়ে যায় তো হতেই পারে, সমস্যা নেই। তো আমরা পর্যায়ক্রমে এখন আমাদের প্রথম রুলস থেকে শুরু করব। তোমরা ডিজিটাল বোর্ডে দেখতে পাচ্ছ প্রথম আমাদের রুলস, সেটা হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মানে হ্যাঁ বোধক থেকে না বোধকে আমরা কিভাবে যাব সেটি আমরা দেখব। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, যদি ব্যক্তিবাচক থাকে, আই মিন কোনো কোশ্চেন পেপারে যদি অনলি থাকে, তারপরে যদি ব্যক্তিবাচক থাকে, তাহলে আমরা নান বাদ দিব। যদি বস্তু থাকে তাহলে আমরা নাথিং বাদ দিব। ব্যক্তির বেলায় আমরা কি করব? অনলি, সেখানে আমরা কি বসবে? নান বাদ বসবে। আর যদি বস্তু বোঝায় তাহলে কি? নাথিং বাদ বসবে। আচ্ছা দেখো, এখানে লেখা আছে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালং থাকে, আর তার যদি আল্লাহ বা গড অথবা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে তার পরিবর্তে নান বাদ বসবে। যেমন এখানে আছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তো অনলির পরিবর্তে আমরা নান বাদ দিব আল্লাহ ক্যান হেল্প আস, পরবর্তী অংশ ঠিকই থাকবে। আচ্ছা, তারপর আবার অন্যভাবেও সাজাতে পারি, সেটা কি? নান বাট হি ক্যান হেল্প ডু দ্য ওয়ার্ক। ওকে, তো আমরা এখানে দেখব আল্লাহকে শুধু অনলি দ্বারা রিমার্ক করা হয়েছে। আচ্ছা, আমাদের দ্বিতীয় রুলসে আমরা দেখতেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালং কোনো বস্তুকে নির্দেশ করলে অনলি এবং অ্যালং এর পরিবর্তে নাথিং বাট ব্যবহৃত হয় যদি বস্তু বোঝায়। যেমন এ চাইল্ড লাইকস অনলি সুইট, এখানে কিন্তু সুইট একটি বস্তু, তো নিচে আমরা যখন নেগেটিভ করব এ চাইল্ড লাইকস, অনলির পরিবর্তে নাথিং বাট সুইটস। তো দেখো 1 নাম্বার আর 2 নাম্বার রুলস হলো যখন ব্যক্তিবাচক বোঝাবে তখন নান বাট বসবে, যখন বস্তু বোঝাবে তখন নাথিং বাট বসবে। আচ্ছা, আমরা 3 নাম্বার রুলসে দেখব অনলি দ্বারা যদি সংখ্যা নির্দেশ করে, তাহলে নট মোর দেন, নট লেস দেন যদি সংখ্যা থাকে। যেমন হি ইজ অনলি 10, অনলি দেওয়া আছে আবার সংখ্যাও আছে, 10 তো একটি সংখ্যা, আমি যতটুকু বুঝবো। তো দেখো হি ইজ নট মোর দেন 10। ওকে, তো নিচে আমরা 4 নম্বর রুলসটা দেখব যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প বসবে যদি মাস্ট থাকে। যদি মাস্ট থাকে কোন সেন্টেন্সে, যেমন উই মাস্ট ইয়ারলি টু আওয়ার ফেট। আচ্ছা, উই ক্যান নট বাট ইয়ারলি টু আওয়ার ফেট, এই যে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসছে। যেমন নিচে আমরা দেখতে পারি ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, তো মাস্টের পরিবর্তে দেখো পার্সনের জায়গায় আছে, মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প ওবেইং ইউর প্যারেন্টস। কেন? এই হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি বসে, এই যে ভার্বের সাথে আইএনজি বসবে। ওকে, ঠিক আছে। পরবর্তী রুলস আমরা দেখব 5ম রুলস। দেখো কোনো নট
বোথ ডট ডট এন্ড অ্যাফার্মেটিভ, তো নেগেটিভ করার সময় দেখো কোন সেন্টেন্সে যদি আমাদের বোথ এন্ড যদি থাকে সেখানে আমরা নট অনলি বাট অলসো দিয়ে আমরা শেষ করব। যেমন দেখো সেন্টেন্সে আছে বোথ রাজীব এন্ড আদিপ ওয়ার গুড ফ্রেন্ডস। এখন দেখো বোথের পরিবর্তে নট অনলি, রাজীব চলে আসছে নিচে, আর এন্ড এর পরিবর্তে বাট অলসো, আদিপ ওয়ার গুড ফ্রেন্ড। আচ্ছা, এটা আমরা বুঝলাম। তারপরে দেখো নিচে হি টক কফি অ্যান্ড আইসক্রিম, এটার পরিবর্তে আমরা কি দেখবো দেখো হি টক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। এটা আমাদের পঞ্চমতম রুলস গেল। আচ্ছা, ষষ্ঠতম দেখো আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন দেখা যাচ্ছে এভরি, যখন অ্যাফার্মেটিভে এভরি থাকবে তাকে নেগেটিভ করার জন্য এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, আর এভরির পরে শব্দটি বসে বাটও বসতে পারে। যেমন ধরো এভরিওয়ান হেটস এ লায়ার, তো এভরির পরিবর্তে আমরা নিচে কি দেখতেছি দেয়ার ইজ নো, দিছি there is no one but hates a liar। ওকে, কারণ এই যে রুলসে দেখা যাচ্ছে বাট। আচ্ছা, নিচে এখানে দেখো একটা নোট আছে, সেটা হলো there is no, বাট এর পরিবর্তে there is who ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেখানে who এর পরে does not বসবে। যেমন ধরো every mother loves her child, তাহলে every পরিবর্তে there is no মাদার, আর মূল ভার্বের আগে আমরা বাট দিব, বাট লাভস হার চাইল্ড। তো নিচে আমরা সপ্তমতম রুলসটা দেখব। সপ্তমে বলা আছে যে কোন সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, যদি তাকে আমরা নেগেটিভ করি নো সুনার হ্যাড বসবে, এবং মূল ভার্বটা পাস্ট পার্টিসিপলে রূপান্তরিত হবে, তার বাকি অংশের পরে দেন বসবে। তো আমরা এখানে দেখব as soon as the thief saw the police he ran away। এখন as soon as পরিবর্তে আমরা no sooner had বসালাম, thief saw v2 v3 হয়ে গেছে, so আছে seen হয়ে যাবে, the police বসাইছি, এই কমার জন্য আমরা দেন বসাবো, এই কমার জন্য আমরা দেন বসাবো, then he ran away। অর্থাৎ আমরা এই লেকচারে বুঝলাম যে as soon as কে নেগেটিভ করার জন্য no sooner had, তারপর হলো মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, দেন কমার পরিবর্তে দেন বসবে। এটা আমাদের সপ্তমতম রুলস। আচ্ছা, অষ্টম রুলস এটা এখন আমরা পড়াবো না, এটা হলো ডিগ্রির সাথে আমরা পড়াবো, এখন এটা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে না, তো আমরা স্কিপ করে অষ্টম স্কিপ করে আমরা নবমে চলে যাব। নবমে লেখা আছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তরিত করার সময় উক্ত সেন্টেন্সের মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভে রূপ নিতে গেলে নেগেটিভ শব্দটি পূর্বে নট বসাতে হবে। যেমন আই শ্যাল রিমেম্বার ইউ, তো যখন আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ, মানে এখানেও নেগেটিভ প্লাস নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। ওকে, তারপর দেখো হি ইজ এ গুড প্লেয়ার, হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। ওকে, আচ্ছা, আমাদের পরবর্তী দশমতম রুলস আমরা দেখব। দশমতম রুলস হচ্ছে যে অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসাতে হয়, অলওয়েজ এর পরিবর্তে নেভার বসাতে। আমি এখন যতগুলো রুলস বললাম সবকিছু অ্যাফার্মেটিভ টু ইন্টারগেটিভ রুলস এর নিয়ম, তোমরা আবার গোলায় ফেলো না, কারণ এই ট্রান্সফরমেশন আসলে গ্রামারের ফাদা বলা হয়, একটু হার্ড, কিন্তু বুঝে বুঝে পড়লে অনেক ইজি হবে। আচ্ছা দেখো, আমি একটা কথা বলছি অলওয়েজ কে, ঠিক আছে। এখন আমাদের দশমতম রুলস আমরা বলতেছি। দশমতম রুলস হলো যখন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব তখন যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অলওয়েজ থাকে তার পরিবর্তে নেভার বসবে, সেটা আমরা দেখব।
আই অলওয়েজ এগ্রি উইথ ইউ, যেমন অলওয়েজ এর পরিবর্তে এখানে কি আসছে, নেভার আসছে। এগ্রি আছে ডিসএগ্রি হয়ে যাবে। আমি একটা কথা বলছিলাম যে নেগেটিভ নেগেটিভ এখানে পজিটিভ হয়ে যাবে, নেগেটিভ নেগেটিভ এখানে কি হবে, পজিটিভ হয়ে যাবে। যেমন রহিম ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল, তাহলে রহিমের জায়গায় রহিমই আছে, ওয়াজের জায়গায় ওয়াজই আছে, অলওয়েজ এর পরিবর্তে কি আসছে, নেভার আসছে, আর পাঞ্চুয়ালের জায়গায় লেট আসছে। ওকে, তো আজকে আমাদের এই লেকচারে 1 থেকে 10 পর্যন্ত রুলস ছিল। পরবর্তী লেকচারে আমাদের 11 থেকে 18 পর্যন্ত রুলস থাকবে। ধন্যবাদ সবাই।